আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আপনাদের সামনে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকে আমরা আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, ইউটিউব থেকে এখনো পেমেন্ট, ভবিষ্যতে নতুন পেমেন্ট পাবেন, প্রথম পেমেন্টটা পাবেন, অথবা আপনার গুগল অ্যাডসেন্সে আপনার $100 যোগ হয়ে গেছে এবং গুগল অ্যাডসেন্স থেকে আপনার $100 আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করেছেন সেটা ট্রান্সফার করে দিয়েছে, কিন্তু আপনার টাকাটা এখনো ব্যাংকে এসে পৌঁছায়নি। এই সমস্যাটা যাদের, আশা করছি আজকের এই ভিডিওটা দেখলে আপনি সমস্যাটার সমাধান পেয়ে যাবেন। ভবিষ্যতে এই বিষয়ে আপনাকে আর কোনো ধরনের ভিডিও দেখতে হবে না। এই সমস্যাটা আমারও হয়েছিল। আমি যখন আমার প্রথম পেমেন্টটা পাই, গুগল অ্যাডসেন্স থেকে আমার পেমেন্টটা 21 তারিখেই তারা ট্রান্সফার করে দেয়। আমি প্রায় 10 দিন অপেক্ষা করি। পরে দেখলাম যে না, আমার পেমেন্টটা আসতেছে না, আমার কোনো মেসেজ আসছে না, ব্যাংকে যে টাকাটা ঢুকছে তার কোনো মেসেজ আসছে না। তখন আমি কি করলাম, আমার যে ব্রাঞ্চে আমি অ্যাকাউন্ট ওপেন করেছি ইউসিবি ব্যাংকের, ওই ব্রাঞ্চে আমি চলে যাই, গিয়ে যোগাযোগ করি যে ভাই আমার এরকম এরকম অ্যাডসেন্স থেকে টাকা পাঠাইছে আমার $121 মতো, কিন্তু আমার কোনো মেসেজ আমি এখনো পাই নাই। তখন তারা আমাকে বললো ঠিক আছে, তাহলে আপনাদের কি ডকুমেন্ট আছে ওই ডকুমেন্টটা আমাকে দেন। তা আমাদের তো সাধারণত ডকুমেন্ট হচ্ছে, আমাদেরকে যখন অ্যাডসেন্স থেকে ডলার সেন্ড করে তখন আমাদেরকে একটা মেইল দিয়ে দেয়। মেইল দিয়ে তারা জানিয়ে দেয় যে আপনাকে এত ডলার পেমেন্ট করা হয়েছে, আপনি যে কোনো 5 কর্মদিবসের মধ্যে টাকাটা হাতে পেয়ে যাবেন। তো আমাকে যে মেইলটা দেওয়া হয়েছে, আমি তাকে মেইলটা দেই। দেওয়ার পর উনি অনেক খোঁজাখুঁজি করলো, বললো যে না ভাই, আপনার কোনো টাকা এখনো আসে নাই, আপনি এটা আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দিয়ে যান, আমি পরে আবার চেক করে দেখব। তখন আমি চিন্তা করলাম, আমি যদি চলে যাই তাহলে হয়তো তারা কাজটা ঠিক মতো করবে না। তখন ওই ব্রাঞ্চের যে ম্যানেজার ছিল তার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক। ওই স্যারকে আমি গিয়ে বলি যে এরকম এরকম স্যার, আমার একটা পেমেন্ট আসছে ইউটিউব থেকে $121, কিন্তু আমার পেমেন্টটা এখন আমি পাচ্ছি না। আমাকে 21 তারিখে সেন্ড করছে, আজকে প্রায় 5 তারিখ হয়ে গেছে, প্রায় 10-12 দিন অতিক্রম করে ফেলছে, আমি এখনো পেমেন্টটা পাইনি। তখন ওই ব্রাঞ্চ ম্যানেজার বললো যে আপনি এক কাজ করেন, আপনার যেই অ্যাকাউন্ট নাম্বারটা আছে আমাকে অ্যাকাউন্ট নাম্বারটা দেন, আর কি নামে আপনার অ্যাকাউন্টটা খুলে নামটা আমাকে বলেন। তখন তিনি ওনার মেইলগুলো চেক করতে লাগলো। মেইলে যখন আমার নামটা লিখে সার্চ করছে, তখন ওখানে চলে আসছে যে $121 তারা সেন্ড করে দিয়েছে বাংলাদেশ ব্যাংকে। বাংলাদেশ ব্যাংক 23 তারিখেই ওই পেমেন্টটা এখানে ট্রান্সফার করে দিয়েছে। আমাকে বললো যে না, আপনার টাকা তো চলে আসছে, কিন্তু ভুলবশত আমরা মেইলটা চেক করেই নাই, তার কারণে অনেকদিন লেট হয়ে গেছে। সমস্যা নেই, আপনি আমাদের অফিসের কাছে যান, আমি বলে দিচ্ছি আপনার টাকাটা আপনি পেয়ে যাবেন। আপনাদেরকে আমি যে কথাটা বলতে যাচ্ছি, আপনারা যদি দেখেন যে গুগল অ্যাডসেন্স আপনাদের পেমেন্ট ট্যাগ করে দিয়েছে, তখন আপনারা 5 দিন অপেক্ষা করবেন। 5 কর্মদিবস, মানে যে দিনগুলোতে ব্যাংক খোলা ছিল ওই কর্মদিবসটা আপনি করবেন, চেক করে তারপর আপনি ব্যাংকে যোগাযোগ করবেন। ব্যাংকে যোগাযোগ করলে আশা করছি আপনাদের পেমেন্টটা পেয়ে যাবেন, কারণ এই পেমেন্টটা আসে মূলত হলো বাংলাদেশ ব্যাংকে। বাংলাদেশ ব্যাংকে আসার পরে বাংলাদেশ ব্যাংক আপনি যেই ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন ওই ব্যাংকের হেড অফিসে তারা পাঠিয়ে দেয়, আর হেড অফিস থেকে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেখে ওই ব্রাঞ্চে টাকাটা ট্রান্সফার করে দেয় একটা মেইলের মাধ্যমে। তখন তারা অনেক সময় মেইলটা চেক করে, আবার অনেক সময় চেক করে না, অনেক সময় মেইলটা থেকেই যায়, এমনি পড়ে থাকে। তা আপনি যদি ওখানে আপনার যেই ব্রাঞ্চে আপনি অ্যাকাউন্টটা খুলেছেন ওই ব্রাঞ্চ থেকে আপনি যদি যোগাযোগ করেন, তাহলে আশা করছি আপনি আপনার পেমেন্টটা পেয়ে যাবেন। আর এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনারা ব্রাঞ্চে যাওয়ার আগে অবশ্যই আপনাদের যে ট্যাক্স রিটার্ন আছে, ট্যাক্স রিটার্নটা আপনার সাথে করে নিয়ে যাবেন, তাহলে আপনারা 15% ইনকাম ট্যাক্স কাটবে না, হয়তো 6 থেকে 7% আপনার ভ্যাট কেটে নেবে। কিন্তু আপনি যদি ট্যাক্স রিটার্নটা যদি জমা না দিতে পারেন, তাহলে আপনার 15% ট্যাক্স কিন্তু কেটে নেবে, প্লাস আরো 7% ভ্যাট কাটবে, তাহলে অনেক টাকা চলে যাবে। আপনারা নিশ্চয়ই যারা এই অনলাইনে ইনকাম করেন, আপনাদের নিশ্চয়ই একটা টিন সার্টিফিকেট আছে। টিন সার্টিফিকেটের আপনারা যদি আপনার 3 লাখের নিচে কোনো ইনকাম হয়, তাহলে আপনারা 0 রিটার্ন জমা দিয়ে আপনারা কিন্তু রিটার্নটা নিতে পারেন।
আপনার মোবাইল দিয়েও করতে পারেন, অথবা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনার জিরো রিটার্নটা জমা দিয়ে আপনাদের জিরো রিটার্ন জমা দেওয়ার যে কাগজপত্র এগুলো নিয়ে আপনি ব্যাংকে চলে যাবেন। ব্যাংকে গিয়ে আপনি ওই কাগজটা জমা দিয়ে দেবেন, তাহলে হয়তো আপনার 6 থেকে 7% আপনার ভ্যাট কাটবে, অনেক টাকা আপনার সেভ। আশা করছি ভিডিওটা যদি আপনাদের উপকার আসে বা ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো দিবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, পাশে থাকবেন। আমাদের অন্যান্য চ্যানেল আছে, একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে মধ্যে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।